আমার দিদা বাড়ি ভাঙচুর হয়ে গেল, মানে গাছ টাছ কেটে ফেললো কেন, কে কি করলো? এদিকে আমার দিদা লোকের বাড়ির ঝামেলা শুনছে কেন? চলো পুরো ঘটনাটাই বলি। তো সকাল সকাল এই দেখো আমার পাখিবাজি মা রান্না করতে বসে গেছে। আমার মা উঠেছে 11টার সময়, 2টোর দিকে রান্না বান্না করে বলছে দিদার বাড়ি দিয়ে আয়, কারণ দিদার যেহেতু শরীর খারাপ সেই জন্যই রান্না করছে। দিদার শরীর খারাপ যেহেতু শুনেছে সেই জন্যই রান্না করছে। আর নয়তো তো দিদা খাবার টাবার পাঠিয়ে দেয়, রান্না বান্না করা লাগে না। আর যেই ক্যামেরা ওপেন করেছি বলছি যে মা ভিডিও করছি, তখনই বাসন টাসন মাজা শুরু করে দিয়েছে। মানে দেখাতে হবে না লোককে যে আমি খুব কাজ টাজ করি, আদেও তো কিছুই করে না। সকালবেলা উঠে খাবার টাবার করে না, 2টোর সময় এসছে খাবার করতে। তো তারপরে বেরিয়ে গেছি হচ্ছে বাজারে ব্যাগ নিয়ে, খাবার নিয়ে, তার মধ্যে দিদাকে দিতে, দিদার যেহেতু শরীর খারাপ। তারপরে চলে গেছিলাম ফার্মেসিতে, ফার্মেসি থেকে দিদার জন্য ওষুধ নিয়ে নিই। দিদার হচ্ছে প্রচন্ড জ্বর হয়েছে, উঠতে পারছে না খাট থেকে। তো তারপরে রেল গেটে এসে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ, ট্রেনের জন্য, ট্রেন আসছিল। তো রেলগেট পার করে এতে দিদাবাড়ির রাস্তা ধরে ফেলেছি এবং দিদাবাড়ি যাচ্ছিলাম, এক হাত দিয়ে ভিডিও করছিলাম আর এক হাত দিয়ে স্কুটি চালাচ্ছিলাম। তারপরে হট করে দিদাবাড়ি যেই পৌঁছায় সেই না খুব ঝামেলার, মানে চিল্লা চিল্লির আওয়াজ হচ্ছে। আর সামনে দেখি দিদাবাড়ির এরকম গাছ টাছ কেটে ফেলে রেখেছে। আমি তো ভেবেছি আজকে 12 বাড়ি বেঁধে গেছে। তারপরে গিয়ে দেখি না, দিদাবাড়ির পাশে ঘর লাগাই, মানে 2টো ঘরের মাঝখানে হচ্ছে রাস্তা হবে, যেহেতু পিছনে কিছুটা জায়গা ছিল সেখানেও লোকজন থাকে, তাদের জন্য রাস্তাটা মেইনলি হবে বলে সেজন্য গাছ টাছ কেটে সেই জন্য ওই পরিস্থিতি হয়েছিল। তারপরে বিকালে বাড়ি এসে ঘুমিয়ে গেছিলাম এবং মা গেছিল বাজারে, বাজার করে নিয়ে এসেছিল। তাই মাকে বলছিলাম কি কি শাকসবজি এনেছো দেখাও। ও তারপরে দেখো এই যে হচ্ছে আমাদের মানে সোনা, মানে আমাদের ডগিটা, মানে এত আমাদের ভালোবাসে সেই জন্যই মা এসেছিল বলে মার কোলে টোলে উঠে একটু লাফালাফি করছিল। তো ততক্ষণে মা সবজি টবজি দেখাচ্ছিল আমাকে। আমি মেইনলি মা এরকম বাড়ি আসলে বাজার থেকে মেইনলি আমি মার পিছন ধরি, কারণ মা কি খাবার আছে সেটা দেখার জন্য। অবভিয়াসলি কোনো খাবারই আইনি, শুধুমাত্র ওই চকলেট রুটিটা ছাড়া। আজ পর্যন্ত এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ততক্ষণের জন্য বাই বাই।